আমরা আওয়ামী লীগের শেখ মুজিবের বিরোধিতা করি নাই, আমরা শেখ মুজিবের কার্যকলাপের বিরোধিতা করেছি। লজ্জা হয় না, তোমার শরম হয় না? আওয়ামী লীগের মতো একটি প্রতিষ্ঠানের জন্মদিনে তুমি বলো আমি নাই তোমরা করো। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে আমার দলের নেতার যে ভূমিকা, সেই ভূমিকাকে কটাক্ষ করে কথা বলেছিলেন শেখ হাসিনা। যারা আমার দেশের ভোটাধিকারকে, আমাদের ভোটের প্রয়োগকে, ভোটে যাওয়ার পথকে রুদ্ধ করে দিয়েছিল, এই তিনজনের সাথে যারা সহকারী হিসেবে ছিলেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। গতকালকের গ্রেপ্তার, আগামীতে মামলার আসামিদেরকে গ্রেপ্তারের জন্য যে অনুভূতি, যে সমর্থন আজকে জাতির এই প্রস্তাবের সামনে দিয়েছে, সেজন্য লিটনকে ধন্যবাদ জানাতে হবে। আজকে যেই কথাগুলো তৃণমূল নাগরিকের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে জাতির কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকার কাছে বলতে চাই, বুকে সাহস নিয়ে এখন অতীতের মতো আর ডিজি দিয়ে পাই এনএসআই আপনাদের সংবাদ কণ্ঠরোধ করেন না, লিখে জানাবেন। আমরা হাসিনার ব্যক্তিগত বিরোধী নয়, আমরা আওয়ামী লীগের শেখ মুজিবের বিরোধিতা করি নাই, আমরা শেখ মুজিবের কার্যকলাপের বিরোধিতা করেছি। সেদিন যদি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সাথে আতাত না করতেন, ইয়াহিয়ার সাথে, ভুট্টোর সাথে আলোচনার নামে বাংলাদেশে যে অত্যাচার, অবিচার, যে রাতের অন্ধকারে আক্রমণ চালিয়েছিল, এই আক্রমণ এবং নৃশংস হত্যাকাণ্ডটা সংঘটিত হতো না। আর লজ্জা হয় না, তোমার শরম হয় না? আওয়ামী লীগের মতো একটি প্রতিষ্ঠানের জন্মদিনে তুমি বলো আমি নাই তোমরা করো। তোমার সেই লজ্জা যদি থাকতো, জিয়াউর রহমানের দলকে নিঃশেষ করে দিত না। আজকে তাই তোমার এই পরিণতির চান না তোমার বাবা এবং তুমি। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে আমার দলের নেতার যে ভূমিকা, সেই ভূমিকাকে কটাক্ষ করে কথা বলেছিলেন শেখ হাসিনা। ছাত্র জনতার এই বিপ্লব একদিনে হয় নাই, 16 বছর 10,000 মাইল দূরে থেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে নির্দেশ দিয়ে সংগঠনকে শক্তিশালী করে রাজপথে আন্দোলন করে রক্ত ছড়েছে, আয়না গড়েছিল। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ডিবি অফিসে নির্যাতিত হয়েছে, হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে, এক জেলা থেকে অন্য জেলা গিয়ে রিক্সা চালিয়ে জীবন ধারণ করেছে, মার মৃত্যুতে জানাজা পড়তে আসতে পারে নাই। সেই কর্মীর নেতা তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে 16 বছর আন্দোলন করে, সে আন্দোলনের সমর্থনে জুলাই আগস্টের বিপ্লব, সেই বিপ্লবের তরুণ সমাজ আপনাদেরকে স্বাগত অবশ্যই জানাবো। ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, সকলেই আমরা চাই। সেই নির্বাচনের ফাঁকে যদি আবার কোনো ষড়যন্ত্র নিহিত থাকে, আবার কোনো প্রেতাত্মারা যদি আপনার কানের কাছে গুনগুন করে ষড়যন্ত্র করে এই নির্বাচনকে পাঞ্চাল করার হীন প্রচেষ্টা করে, আমরা রুখে দিব। আমি দিনের ভোট দিনে হোক, আমি রাতে চাই না। আমি জোর করে হুন্ডা গুন্ডা দিয়ে আমি বাংলাদেশের সরকার গঠন করতে চাই না।